দেখেন, রাগ হয়েন না, আমার কথা মানেন। হইতে পারে এখানে কেউ থাকতে পারেন, আমি আপনার বিরোধিতা করতেছি না। তারাবি যদি পড়েন তো 20 রাকাতই পড়েন। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাতে শুধু তারাবি আদায় হবে না, আরো 2টা আদায় হয়ে যাবে। 20 রাকাতের ভিতরে 3টা জিনিস রাখা আছে, তারাবিও রাখা আছে, কিয়ামুল লাইলও রাখা আছে, তাহাজ্জুদও রাখা আছে। যদি এই 3টা রাখা না থাকতো তাইলে তারাবিতে বেতেন নামাজ বা জামাতে কোনোদিন বৈধ হইতো না। কেননা হাদিসে আছে ইজআলু সালাতাকুম বিতরা, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলছে, তোমাদের রাত্রের শেষ নামাজ বেতেরকে বানাও। তো তারাবি পড়ার পরে মুসল্লিরা বলে, ইমাম সাহেব তারাবি হয়ে গেল, কিয়ামুল লাইল হয়ে গেল 8 রাকাত, তাহাজ্জুদ হয়ে গেল 8 রাকাত, বাকি রইল বেতের, ওইটা আবার বাড়ি তুলে যাবো কেন? আপনিই পড়ায়া দেন। এই জন্য বেতের পড়ানো বৈধ হয়। এই জন্য তারাবি যদি পড়েন তাহলে 20 রাকাতই পড়েন। কি 20 রাকাত? কি 20 রাকাত? এটা আবার ভাইবেন না যে 8 রাকাত পড়লে হয়ে যাবে। 8 রাকাত পড়লে একটা হবে, বাকি 2টা হবে না। আমি মানি একটা হবে, কোনটা হবে এটা আপনার রুচি। তাহাজ্জুদ হইতে পারে, কিয়ামুল লাইল হইতে পারে, কিন্তু 3টা হবে না। কিন্তু 20 রাকাত করলে এক তীর 3 শিকার। তীর কয়টা? একটা। শিকার কয়টা? 3টা। 3টা হয়ে যাবে। আমি মিডিয়ায় কথা বলতেছি, বুঝা শুনা বলতেছি, জোর দিয়া বলতেছি, নাইলে বেতের পড়া বৈধ হইতো না। হাদিসে আছে রাত্রের শেষ নামাজকে বেতের বানাও। সর্বশেষ যেটা পড়বা বেতের, বেতের পরে আর কোনো নামাজ নেই। এই জন্য আল্লাহওয়ালারা শেষ রাত্র রাইখা দেয় বেতের, তাহাজ্জুদ পড়া পড়ে বেতের পড়ে। আর রমজানে বেতের তারাবির পরেই হয়ে যায়, কেননা রাত্রের সব নামাজ এক নামাজ দিয়া কমপ্লিট হয়ে গেছে। তারাবিও হয়েছে, কিয়ামুল লাইলও হয়েছে, কি তাহাজ্জুদ হয়ে গেছে, আর কোন নামাজই নাই, রয়ে গেছে কি? ইমাম সব পড়ায় দেন।